হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? শুদ্ধ জাপানি শিখি ইউটিউব চ্যানেলে আবারও স্বাগত জানাচ্ছি। আজকে আমরা দেখব কিভাবে গ্রিটিংস এবং নিজের পরিচয়, গ্রিটিংস এবং সেলফ ইন্ট্রোডাকশান কীভাবে দিতে হয় জাপানিজে, এটা আমরা শিখব। তো শুরু করা যাক। গ্রিটিংস, জাপানিজে গ্রিটিংসকে বলে আইসাৎসু, আইসাৎসু। তো আজকে আমরা দেখব গ্রিটিংস। গ্রিটিংস বা অভিবাদন, গ্রিটিংস বা অভিবাদন, অভিবাদন, গ্রিটিংস অ্যান্ড সেলফ ইন্ট্রোডাকশন, সেলফ ইন্ট্রোডাকশন, আত্মপরিচয়, অভিবাদন, অভিবাদন ও আত্মপরিচয়। তো অভিবাদন এবং আত্মপরিচয়, এটা জাপানিজে বলা হয় আইসাৎসু। অভিবাদন বা গ্রিটিংস, এটাকে জাপানিজে বলা হয় আইসাৎসু। এবংকে বলা হয় তো, এবংকে বলা হয় তো বা তো, আইসাৎসু অভিবাদন। তো আত্মপরিচয়, আত্মপরিচয়ের জাপানিজ হচ্ছে সেলফ ইন্ট্রোডাকশন ইংলিশ, আত্মপরিচয় বাংলা, এবং জাপানিজ হচ্ছে জিকু শৌকাই। জিকু শৌকাই, জিকু শৌকাই। তো আইসাৎসু তো জিকু শৌকাই, অভিবাদন ও আত্মপরিচয়। তো আইসাৎসু কীভাবে লিখতে হয়? আ ই, আ ই দুইটা অক্ষর, সা একটা অক্ষর, আর সু, সু একটা অক্ষর। তারপর তো একটা পার্টিকল, যেটা অর্থ হচ্ছে এবং, তো মানে হচ্ছে এবং, জিকো মানে হচ্ছে আসলে সেলফ। এখানে দুইটা অক্ষর আছে, জি এবং কু। আর এখানে আছে শো একটা অক্ষর, ও একটা অক্ষর, কা একটা অক্ষর, ই একটা অক্ষর, চারটা আছে। তো কীভাবে লিখে আমরা দেখি। আইসাৎসু, আটা হচ্ছে, এটা হচ্ছে আ। ই, এটা হচ্ছে ই। আই, আই হলো সা, সা হচ্ছে, এটা হচ্ছে সা। ছু, ছু হচ্ছে, এটা হচ্ছে ছু। তাহলে এটা আইসাৎসু হলো, আইসাৎসু। তো, তো হচ্ছে একটা পার্টিকল, তো মানে হচ্ছে এবং, তো এটা ভিন্ন একটা পার্টিকল। আইসাৎসু, আইসাৎসু তো, আইসাৎসু এবং জিকো। শি, জি সরাসরি অক্ষর ওদের নাই, শি থেকে আমরা জি বানাবো। তো শি এর উপরে যদি দুইটা তেন তেন বা ডাবল প্রাইম দিই, তাহলে এটা শি থেকে জি হয়ে গেল, জি। তারপর কো, কো একটা অলরেডি অক্ষর আছে, তো সেটা হচ্ছে কো, জিকো। শৌকাই, শৌকাই হচ্ছে শো আছে, শো সরাসরি নাই, শি থেকে আমরা শো বানাবো। এই যে শি আছে, এই শি নিচে লিখি, শির সাথে যদি আমরা ইউ দেই, ইউ দেই, তাহলে এটা শো হয়ে যায়।
এর আগে আমরা দেখেছি এটা যে শির সাথে যদি আমরা ইয়া দেই তাহলে এটা সা হয়ে যায়। শির সাথে যদি আমরা ইউ দিই তাহলে এটা সু হয়ে যায়। শির সাথে যদি আমরা ইয়া দিই ইউ দিই তাহলে এটা সু হয়ে যায়, সু হয়ে যায়। তো এইটা আমরা এর আগের ক্লাসে আমরা দেখেছি এটা। তো শো এরপর ও আছে এখানে, অর্থাৎ এটাকে আসলে শো যেটা আছে এই শোটাকে টেনে নেবে, এই শোটাকে আরো লম্বা করে উচ্চারণটা শো টেনে নেওয়ার জন্য এখানে ওটা চলে আসছে আসলে। তো ও এখানে উচ্চারণটা ও হলেও অক্ষরটা কিন্তু ও না, অক্ষরটা হচ্ছে উ, অর্থাৎ শো একটা অক্ষর, এরপরে ও একটা অক্ষর, এই মিলে হচ্ছে শো। তারপর কা একটা অক্ষর, এই কা, তারপরে ই একটা অক্ষর, এই চারটা অক্ষর। তো এখানে আমরা শো হলো এটা হচ্ছে শো, তারপর উ আসবে, এখানে উ আসবে, শো। এখানে আমরা উ দিতে পারতাম কিন্তু আসলে শো উচ্চারণটা লেখার সময় উ লিখলেও উচ্চারণটা কিন্তু ওর মতো হয়, অর্থাৎ শো শো, যার জন্য এখানে ও লেখা, কিন্তু উচ্চারণটা ও হবে, লেখার সময় উ লিখতে হবে। তো এটা হচ্ছে শো। তারপর কা, কা সরাসরি কা আমরা লিখব, কা, এবং ই শৌকাই। তাহলে আই সাতশো তো জিকো শৌকাই, আই সাতশো তো জিকো শৌকাই। এখন আমরা আই সাতশো তো জিকো শৌকাই অর্থাৎ গ্রিটিংস এবং সেলফ ইন্ট্রোডাকশান শিখব। তো প্রথমে বিভিন্ন ধরনের গ্রিটিংস বা অভিবাদন থাকে, যেমন আমরা আমাদের দেশের সকালে শুভ সকাল, শুভ দিন, শুভ সন্ধ্যা এই সমস্ত বলি। তো জাপানিজে এটা কিভাবে বলে সেটা আমরা দেখি। ওকে, তো জাপানিজে গুড মর্নিং, গুড মর্নিং কীভাবে বলে সেটা আমরা দেখি। গুড মর্নিং, এরপরে গুড ডে এবং গুড ডে বা গুড আফটারনুন আমরা বলতে পারি। গুড আফটারনুন আমরা বলতে পারি। আর একটা হচ্ছে গুড ইভিনিং। গুড ইভিনিং। তো গুড মর্নিং যেটা, এইটা জাপানিজে বলা হয় ওহাইও। ওহাইও, ওহাইও, সিম্পলি ওহাইও বলা হয় অথবা সাথে গোজাইমাস লাগানো হয়।
ওহাইও গোজাই মাস, ওহাইও গোজাই মাস। তো এখানে উচ্চারণটা কীরকম হবে এবং এটা স্পেলিংটা কীরকম সেটা আমাদের জানা দরকার। তো এখানে ও একটা, হা একটা, ইউ একটা, আবার ও একটা, এখানে কয়েকটা অক্ষর আছে কিন্তু। এবং নিচে এটা গো একটা, যা একটা, ই একটা, মা একটা, স একটা। তাহলে এটা যদি আমরা জাপানিজে লিখি তাহলে সঠিক উচ্চারণটা কিন্তু আমরা বুঝতে পারবো। তো প্রথমে হচ্ছে ও, ওটা হচ্ছে ও, এরপরে হা, ওহা ইউ, ওহা ইউ, ইউ হচ্ছে এটা হচ্ছে ইউ, ওহা ইউ, এরপরে উ আছে। এইটা উচ্চারণটা ও হলেও লেখার সময় কিন্তু ও না, উ হবে এখানে। ওহা ইউ, ও হা ইউ, এটা হচ্ছে ইউ, এই পুরোটা কিন্তু ইউ। তাহলে ও হা ইউ, উ, ইউর পরে একটু লম্বা টেনে যাবে। এই টেনে যাওয়াটা কিন্তু ও আমরা বলছি, কিন্তু লেখার সময় কিন্তু ও না, উ, লেখার সময় কিন্তু এটা কিন্তু উ। তাহলে ওহা ইউ, আসলে উচ্চারণটা হচ্ছে ওহা ইউ, ওহা ইউ একটু লম্বা, ওহা ইউ গোজাই মাস। তো গোটা হচ্ছে সরাসরি গ সিরিজ যেহেতু নাই, কো থেকে গো আসবে, কো থেকে গো আসবে, গো। তারপর যা, সরাসরি জ সিরিজ নাই, সা থেকে যা আসবে, তো গো। সা হচ্ছে, এটা হচ্ছে সা, সারের উপরে দুইটা তেন তেন বা ডাবল প্রাইম দিলে এটা সা থেকে যা হয়ে যায়। তাহলে গো যা, ই, ই আছে, ই, গোজাই মা, মা আছে, গোজাই মা। এরপর স, যেটা স জাপানিজে আমি এর আগের ক্লাসে দেখেছি আমরা যে সরাসরি নাই, সটা আসলে সু হয়ে যাবে, লেখার সময় সু হয়ে যাবে, উচ্চারণের সময় স হয়ে যাবে। তো সুটা হচ্ছে, এটা হচ্ছে সু। তাহলে মাসু, লেখার সময় মাসু, বলার সময় মাস। তাহলে গো যাই মাস, ওহাইও বুজাই মাস, ওহাইও বুজাই মাস মানে হচ্ছে গুড মর্নিং, ওহাইও বুজাই মাস। তো অনেক সময় গুজাই মাস ছাড়াও কিন্তু ওহাইও বললে কিন্তু গুড মর্নিং বোঝানো হয়, কিন্তু এটা নন পোলাইট। পোলাইটলি বলতে গেলে বলতে হবে পুরাটাই ওহাইও গুজাই মাস। ওকে, এরপরে আমরা দেখি যে এটা হচ্ছে গুড মর্নিংয়ের জন্য এটা, কিন্তু যদি সকাল শেষ হওয়ার পরে দিন শুরু হয় বলতে গেলে, যেমন 10টা 11টার পর থেকেই 11টা 12টা বা বিকাল সন্ধ্যার আগ পর্যন্ত, মোটামুটি সকালের পর সন্ধ্যার আগে পর্যন্ত সারাটা দিন শুভ দিন বা গুড ডে বলা হয়, যেটা জাপানিজে বলে কন্নিচিওয়া। গুড ডে বা গুড আফটারনুন, অর্থাৎ সকালের পর থেকে সন্ধ্যার আগে পর্যন্ত যে শব্দটা ইউজ করা হয়, যে সম্ভাষণ বা গ্রিটিংস বা আইসাৎসু ইউজ করা হয়, সেটা হচ্ছে কন্নিচিওয়া, সেটা হচ্ছে কন্নিচিওয়া।
কোন নিচি ওয়া, কোন নিচি ওয়া। তো কোন নিচি ওয়া এটা জাপানিজে কিভাবে লিখে, কোন কু আছে যেটা কু, এটা হচ্ছে এন, কু এরপরে এটা এন, এটা হচ্ছে এন, এন বলতে এইটা এন, কোন কু এন, কোন। এরপরে নি, এটা হচ্ছে নি, চি, চিটা হচ্ছে এটা চি, কোন নিচি। তো নিচি মানে আসলে দিন, নিচি মানে হচ্ছে দিন বা ডে, আর কোন মানে হচ্ছে এই দিন, দিস ডে, অথবা সিম্পলি ডে, দিস ডে। তো কোন নিচি ওয়া, ওয়াটা হচ্ছে একটা পার্টিকেল, এটা ওয়া অক্ষরটা হবে না, পার্টিকেলের ক্ষেত্রে হা অক্ষরটা আমরা ইউজ করব। তো এটা হচ্ছে হা, যখন হা আমরা সিঙ্গেল হা ইউজ করি এটা আসলে ওয়া বোঝাই। তো সিম্পলি ওয়ার জন্য কিন্তু একটা অক্ষর অলরেডি আছে, এটা হচ্ছে ওয়া, কিন্তু এটা শব্দের সাথে যখন কোনো শব্দের সাথে যখন ওয়া থাকে শব্দের ভিতরে, তখন আমরা ওয়া শব্দটা, তখন ওয়া অক্ষরটা ইউজ করি। কিন্তু আলাদা পার্টিকেল যখন ওয়া থাকে তখন এটা ওয়াটা হবে না, এখানে হা অক্ষরটা ইউজ করতে হবে, সেটা আমরা আগের ক্লাসেও দেখেছি। তো এই হলো গ্রিটিংস বা আইসাৎসু। এবং ইভিনিং বা রাতে যদি হয় সেক্ষেত্রে দিস নাইট বা দিস ইভিনিং এটা ইউজ করা হয় দিস ডের মতো। তো সেটা কীরকম, সেটা হচ্ছে গুড ইভিনিংকে বলা হয় কোন নিচি ওয়া, যেমন দিনের ক্ষেত্রে হলো নিচে মানে দিন, তো রাতের ক্ষেত্রে বান মানে হচ্ছে রাত, তাহলে এখানে কোন বান ইউজ করতে হবে, বান মানে হচ্ছে রাত, তাহলে কোন মানে এই রাত, কোন, কোন বান, কোন বান ওয়া, কোন বান ওয়া। তো কোনবান ওয়া লেখার সময় কোনবান ওয়া লিখতে হবে, কিন্তু মুখে বলার সময় কিন্তু উচ্চারণটা কোনবান ওরা বলে না, ওরা কোম্বা বলে। আসলে বলার সময় কোম্বা, কোম্বা ওয়া। এইটা খুবই স্পেশাল, জাপানিজরা জাস্ট কোম্বাওয়া, কোম্বাওয়া বলে, কোম্বাওয়া বলে, কিন্তু কোম্বাটা আসলে কিন্তু এটা কোনবান, দিস নাইট বা দিস ইভিনিং। তো লেখার সময় আমরা মুখে কোম্বাওয়া বললেও লেখার সময় কোনবান ওয়া এটাই কিন্তু বলতে লিখতে হবে, কারণ কোম্বাওয়া লেখার কোনো সুযোগ নেই। তো কোনবান ওয়া কীভাবে লিখব, এটা সিম্পল, কোন আগের মতো, কো, কো এন, কোন, কোন বান। ব সিরিজ জাপানিজে নাই, হা থেকে বা আসবে, যার কারণে হার উপরে যদি আমরা দুটা টেন টেন দিই তাহলে এটা বা হয়ে গেল, তাহলে কোন বান এন, কোন বান ওয়া। ওয়া হচ্ছে পার্টিকেল, হা ইউজ করবো আমরা, তাহলে কোনবান ওয়া বা কোম্বা ওয়া।
তো এই হচ্ছে আইসাৎসু বা গ্রিটিংস কীভাবে জাপানিজে লিখতে হয় এবং বলতে হয়। এখন আমরা দেখব জিকু শৌকাই অর্থাৎ সেলফ ইন্ট্রোডাকশান। তো সেলফ ইন্ট্রোডাকশান কীভাবে সেটা আমরা দেখি। ওকে, সিম্পলি জিকু শৌকাই বা সেলফ ইন্ট্রোডাকশান কীভাবে হয়। প্রথমে একটা গ্রিটিংস বলা হয়, এরপরে নিজের পরিচয় বা নাম বলা হয়, নামের পরে নিজের প্রফেশন পেশা বলা হয়, এরপরে হয়তো তার কোথায় তার রেসিডেন্স অথবা এজ কত, এভাবে এটা এক্সপান্ড করা হয়। কিন্তু প্রথমে যেটা হচ্ছে সেটা হচ্ছে প্রথমে আইসাৎসু, যেমন শুভ দিন বা গুড মর্নিং বা কন্নিচিওয়া বললাম। তো একটার পর একটা যদি আমরা দেখি কি বলি আমরা একটা পরিচয়ে, প্রথমে বলি যে শুভ দিন। ওকে, শুভ দিন বললাম। শুভ দিন, এরপরে কি বলবো, নাম বলবো, আমার নাম। শুভ দিন, আমার নাম। আমার নাম ফর এক্সাম্পল তানাকা, জাপানিজ নাম। আমার নাম তানাকা। আমার নাম তানাকা অথবা আমি তানাকা, আমি তানাকা। তারপরে পেশার নাম হয়তো বলবে আমি একজন এমপ্লয়ি বা চাকরিজীবী বলতে পারি। আমি একজন এমপ্লয়ি। ওকে, আমি একজন এমপ্লয়ি। এরপরে হয়তো বলবে আমি জাপান থেকে এসেছি, এরপরে হয়তো লাস্টে বলবে যে আচ্ছা, শুভ দিন বলার পরে আর একটা সেন্টেন্স বলার নিয়ম আছে, সেটা হচ্ছে যে যদি এটা অন্য একটা লোকের সাথে যদি নতুন পরিচয় হয়, সেক্ষেত্রে এটা স্পেশাল পরিচিত হয়ে গ্ল্যাড টু মিট ইউ বা নাইস টু মিট ইউ বলা হয়। তো এইটা সব ক্ষেত্রে না, যখন নিজের পরিচয় দেয় জিকু শৌকাই, তখন হয়তো এটা নাও বলতে পারে, কিন্তু অন্য একটা লোকের সাথে যখন নতুন পরিচয় হয় তখন হয়তো আমরা বলি যে নাইস টু মিট ইউ। সেক্ষেত্রে আমরা এটা বলতে পারি পরিচিত হয়ে খুশি হলাম।
পরিচিত হয়ে খুশি হল। তো এইটা নিজের পরিচয় দেওয়ার সময় হয়তো এটা অনেকে বলে না, কিন্তু কারোর সাথে যখন পরিচয় হয় নতুন, সেক্ষেত্রে এটা ব্যবহার করা হয়। ওকে, তো আমি জাপান থেকে এসেছি এটা বলার পরে লাস্টে আর একটা বাক্য তারা বলে, সেটা হচ্ছে শুভেচ্ছা নেবেন। শুভেচ্ছা নেবেন। তো এই যে ধাপগুলি 1 2 3 4 5 6, তো এই ধাপগুলো তারা সাধারণত অনুসরণ করে। তো এই ধাপগুলো জাপানিজে কিভাবে বলে সেটা এখন আমরা দেখব। তো প্রথমে হচ্ছে শুভ দিন। শুভ দিন তারা কিভাবে বলবে? কন্নিচিওয়া, কন্নিচিওয়া। তো কন্নিচিওয়া এটা আমরা জানি কিভাবে লিখতে হয়। কন্নিচিওয়া কিভাবে লিখতে হয় এটা আমরা জানি। শুভ দিন এটা হচ্ছে কন্নিচিওয়া, কন্নিচিওয়া। এরপরে পরিচিত হয়ে খুশি হলাম। পরিচিত হয়ে খুশি হলাম এটা জাপানিজে বলে হাজিমে মাসতে। নতুন যখন কারোর সাথে পরিচয় হয়, কোনো একটা অফিসে হতে পারে বা কোনো একটা লোকের সাথে পরিচয় হতে পারে, সেক্ষেত্রে বলে যে নাইস টু মিট ইউ বা গ্ল্যাড টু মিট ইউ। তো এইটা জাপানিজে জাস্ট একটা শব্দ ইউজ করে ওরা, হাজিমে মাসতে। হাজিমে মাসতে, হাজিমে মাসতে, হাজিমে মাসতে। তো এইটার একটু ব্যাখ্যা দেওয়া দরকার, হাজিমে মাসতে শব্দটা কিভাবে আসলো। তো এটা মূলত মডিফাইড শব্দ। মূল আবিধানিক যে শব্দ সেটা হচ্ছে হাজি মেরু। হাজি মেরু হচ্ছে একটা ভার্ব। হাজি মেরু হচ্ছে একটা ক্রিয়া বা ভার্ব। তো এই যে রু আছে, এই রুটা বাদ দিয়ে এর পরিবর্তে আরও অনেক কিছু জাপানিজে বিভিন্ন পার্টিকেল ব্যবহার করে ভিন্ন ভিন্ন অর্থ একটু চেঞ্জ করা হয়। যেমন হাজিমের সাথে যোগ করা হতে পারে নি, তাহলে হয়ে যাবে হাজিমে নি শুরুতে। আবার রুর পরিবর্তে তে ব্যবহার করা হতে পারে হাজিমেতে, মানে এটাও শুরুতে। হাজিমেতে মানে প্রথম। এরপরে হাজিমে, এরপরে মাসও হতে পারে, মাস হতে পারে, মাসও হতে পারে। তো এরকম বিভিন্ন পার্টিকেল ব্যবহার করে ভিন্ন ভিন্নভাবে মেন অর্থ হচ্ছে শুরু করা। হাজিমেরু হচ্ছে শুরু করা। তো এভাবে শুরু করতে প্রথমে এভাবে ভিন্ন ভিন্ন অর্থ চেঞ্জ করা যায়, কন্ট্রোল করা যায় এই রু বাদ দিয়ে, রুর পরিবর্তে এই সমস্ত পার্টিকেল ব্যবহার করে। তো সেটা আমরা পরে দেখব। তো এক্ষেত্রে এই রু বাদ দিয়ে কি ব্যবহার করা হলো? এই মাস ব্যবহার করা হলো। মাস বা মাসু, যেটা এটাও মাস থেকেই আসলে। তো মাসের একটা ফর্ম আছে তে ফর্ম, সেই তে ফর্মটা হচ্ছে মাসতে। মাস থেকে এই মাসের তে ফর্ম হচ্ছে মাসতে। মাসতে, এই মাসতেটা এখানে আসছে হাজিমে মাসতে। এই রু বাদ দিয়ে হাজিমে মাসতে, অর্থাৎ হাজিমেরু মানে শুরু করা। তো
কারোর সাথে পরিচয় হয়ে প্রথম পরিচয় শুরু হলো, আসলে পরিচয়টা শুরু হলো, এই জন্য এই শুরু শব্দটা এখানে ব্যবহার করা হয়। হাজিমে মাসতে মানে শুরু হলো, দ্যাট ইজ নাইস টু মিট ইউ। তো এটা হচ্ছে আসলে হাজিমে মাসতের উৎস, কীভাবে আসলো এটা। তো এটা গেল হাজিমে মাসতে গেল, নাইস টু মিট ইউ। এরপরে আমরা দেখব আমার নাম তানাকা। আমার নাম তানাকা অথবা আমি তানাকা, এইটা বলা হয়। তো এইটার জাপানিজ হচ্ছে, এর আগে আমরা দেখলাম কিভাবে এ ওয়া বিদেশ, সেই ফরম্যাটে এটা হবে, এ ওয়া বিদেশ এই ফরম্যাটে। তো আমি তানাকা, ওয়াতাশি ওয়া তানাকা দেশ, ওয়াতাশি ওয়া তানাকা দেশ, ওয়াতাশি, ওয়াতাশি মানে হচ্ছে আমি, ওয়াতাশি, ওয়াতাশি তানাকা, ওয়াতাশি তানাকা। তো জাপানিজে ওয়াতাশির পরে ওয়া আসবে, ফরম্যাট এ ওয়া বি দেশ, ওয়াতাশি ওয়া তানাকা দেশ, ওয়াতাশি ওয়া তানাকা দেশ। এটা মানে হচ্ছে আমি তানাকা। ওকে, আমি তানাকা হয়ে গেল, বা আমার নাম তানাকা। এরপরে আমার নাম তানাকা যদি বলি তাহলে একটু চেঞ্জ হবে, সেটা হচ্ছে যে আমার ওয়াতাশি ওয়া তানাকা দেশ, আমি তানাকা, আমি তানাকা আর আমার নাম তানাকা মানে ব্যাখ্যাটা কিন্তু সেম, কিন্তু সরাসরি যদি আমরা আমার নাম তানাকা এটা লিখতে যাই তাহলে জাপানিজটা একটু ভিন্ন হবে। তো সেটা কীরকম, আমার, আমি হচ্ছে ওয়াতাশি, আর এরপরে নো যদি দিই তাহলে এটা আমার হয়ে যায়, কারণ নো মানে এর, তাহলে ওয়াতাশি, ওয়াতাশি মানে হচ্ছে আমি, আর এর সাথে যদি নো যোগ করি তাহলে এটা হলো আমার, কারণ নো মানে হচ্ছে এর, তাহলে আমি এর, আমি এর মানে হচ্ছে আমার, তাহলে ওয়াতাশি নো মানে হচ্ছে আমার, তাহলে আমার নাম তানাকা, আমার ওয়াতাশি নো, এরপর নাম, নামের জাপানিজ হচ্ছে নামায়ে, না মা এ, নামায়ে, ওয়াতাশি নো নামায়ে, আমার নাম তানাকা, আমার নাম তানাকা দেশ। হ্যাঁ বোধক বাক্যে দেশ দিয়ে বাক্য শেষ করতে হয়। তাহলে ওয়াতাশি নো আমার, নামায়ে নাম, আমার নাম তানাকা দেশ। তো এইটা ওয়াতাশি ওয়া তানাকা দেশ, এইটাও বলা যায় ওয়াতাশি নো নামায়ে, ওয়াতাশি নো নামায়ে ওয়া, ওয়াতাশি নো নামায়ে ওয়া, ওয়াতাশি নো নামায়ে ওয়া তানাকা দেশ। তাহলে ওয়াতাশি নো নামায়ে এই পুরোটাই হচ্ছে এ, পুরোটাই হচ্ছে এ ফরম্যাট, এ ওয়া বি দেশ, ওয়াতাশি নো নামায়ে এই পুরোটাই হচ্ছে এ বা একটা সাবজেক্ট, ওয়াতাশি নো নামায়ে এটা একটা সাবজেক্ট, অর্থাৎ এটা হচ্ছে এ, তাহলে এ ওয়া, এই তানাকা হচ্ছে বি, এ ওয়া বি দেশ, এ ওয়া বি দেশ ফরম্যাট এইটাও এইটাও। তো ওয়াতাশি নো নামায়ে ওয়া তানাকা দেশ। ওকে, এরপরে আমি একজন এমপ্লয়ি, এরপরে পরিচয় দেওয়া হচ্ছে যে আমি কি করি, আমার প্রফেশন বা পেশা কি, তো সেটা আমরা বলতেই পারি। তো সেক্ষেত্রে এটাও তার অস্তিত্বের কথা বলা হচ্ছে এখানে, যার কারণে এটাও এ ওয়া বিদেশ ফরম্যাটে কিন্তু পড়বে, যার কারণে এটা আমরা লিখব কি, আমি একজন এমপ্লয়ি, তাহলে ওয়াতাশি, আমি হচ্ছে ওয়াতাশি, ওয়াতাশি, ওয়াতাশি ওয়া এমপ্লয়ি দেশ, ওয়াতাশি ওয়া এমপ্লয়ি দেশ। এমপ্লয়ির জাপানিজ হচ্ছে খাইসা ইন, খাইসা মানে হচ্ছে কোম্পানি, খাইসা মানে হচ্ছে কোম্পানি, ইন মানে হচ্ছে কর্মী, কর্মী বা লোক। তাহলে ওয়াতাশি ওয়া খাইসা ইন,
কাইসা ইন, আসলে কাইসা ইন। তো কাকে ওরা খা বলে, অনেক সময় কাকে ওরা খা বলে, যার জন্য কাইসা না বলে ওরা খাইসা বলে, খাইসা। তো খাইসা কাইসা যেটাই বলি লেখার সময় কা দিয়ে লিখতে হবে। তো ওয়াতাশি ওয়া খাইসা ইন দেশ, আমি একজন এমপ্লয়ি, এরপরে আমি জাপান থেকে এসেছি, এটা হবে ওয়াতাশি ওয়া মানে হচ্ছে আমি, ওয়াতাশি ওয়া হচ্ছে অনেকটা এম ইজ আর এর মতো, ইংলিশের যেমন টু বি ভার্ব এম ইজ আর ইউজ করা হয়, তো অনেকটা সেরকমই ওয়াতাশি ওয়া, আই এম, অনেকটা এরকম। তো এই পার্টিকুলারটা এখানে থাকবে ওয়াতাশি ওয়া, আমি জাপান থেকে এসেছি, জাপানকে বলে ওরা নিহন, ওয়াতাশি ওয়া নিহন থেকে এসেছি, জাস্ট বাংলার মতো সরাসরি শব্দগুলো এখানে বসবে, শুধু পার্টিকুলারটা খেয়াল রাখতে হবে। ওয়াতাশি নিহন না বলে ওয়াতাশি ওয়া নিহন থেকে, জাপানিজ হচ্ছে কারা মানে হচ্ছে থেকে, তাহলে ওয়াতাশি ওয়া নিহন কারা এসেছি একটা ভার্ব। তো এ পর্যন্ত আমরা ভার্ব নিয়ে কোনো আলোচনা করি নাই, এরপরে আস্তে আস্তে করব। তো এখানে যেহেতু ভার্বটা চলে এসছে, তো আসার জাপানিজ হচ্ছে কুরু মানে হচ্ছে আসা। তো কুরু হচ্ছে এটা ডিকশনারি ফর্ম, কুরু মানে আসা। তো এই ডিকশনারি ফর্মটা বিভিন্ন পার্টস অফ স্পিচ অনুযায়ী এই কুরুটা চেঞ্জ হয়, ভার্বের পার্টস অফ স্পিচের যে বিভিন্ন সময় এবং টেন্স অনুযায়ী, পার্টস অফ স্পিচ এবং টেন্স অনুযায়ী এই শব্দটা চেঞ্জ হয়। তো সেখানে কুরুর বিভিন্ন ফর্ম আছে, যেমন তে ফর্ম, কু ফর্ম, নাই ফর্ম, মাস ফর্ম, এই যে বিভিন্ন ধরনের ফর্ম, এই কুরুর সাথে এই বিভিন্ন ফর্মের কারণে এই কুরুটা চেঞ্জ হয়ে যায়। যেমন কুরুর মাস ফর্ম হচ্ছে কি মাস, কুরু মানে হচ্ছে আশা, মাস ফর্ম হচ্ছে কি মাস। তো কুরুর মাস ফর্ম হচ্ছে কি মাস, এই কি মাসের আবার তে ফর্ম হচ্ছে, কি মাসের তে ফর্ম হচ্ছে আবার মাসতে, কি মাসতে। অথবা তা ফর্ম, তে ফর্ম যেমন আছে কি মাসতে, এরকম তা ফর্ম আছে কি মাসতা, কি মাসতা। তো তা ফর্মটা কখন হয়, যখন কুরুর পাস্ট টেন্স অতীতকাল বোঝায়, চলে এসেছে, অলরেডি চলে এসেছি, তখন কুরুর পাস্ট টেন্স ফর্ম ব্যবহার করা হয়। সেই পাস্ট টেন্সের ফর্মটাই হচ্ছে তা ফর্ম। অর্থাৎ কিমাস মানে হচ্ছে আশা, কুরুর এটা হচ্ছে ডিকশনারি ফর্ম, আর কিমাস হচ্ছে কুরুর মাস ফর্ম বা পোলাইট ফর্ম। কুরু মানে যেমন আশা, কিমাস মানেও আশা, কিন্তু মাস ফর্মটা আসলে পোলাইট ফর্ম। এই জন্য ওয়াতাশি কুরু বললে আমি আসি, ওয়াতাশি কিমাস বললে আমি আসি, দুটাই সেম, কিন্তু কিমাসটা হচ্ছে পোলাইট ফর্ম। তো পোলাইট ফর্মের এইটা তা ফর্ম বা পাস্ট ফর্ম, অতীত ফর্ম হচ্ছে তা, কিমাসতা। তাহলে কি হলো, নিহুন কারা কিমাসতা, ওয়াতাশি ওয়া নিহুন কারা কিমাসতা, কুরু থেকে কিমাসতা, এটা হচ্ছে অতীত ফর্ম। তাহলে কি হবে এখানে, কি মাসতা, আমি জাপান থেকে এসেছি।
এরপরে লাস্টে সব কিছু বর্ণনা শেষ করার পরে বলা হয় শুভেচ্ছা নেবেন, আমার শুভেচ্ছা নেবেন বা সিম্পলি শুভেচ্ছা নেবেন। তো শুভেচ্ছা নেবেন এটা লেখার সময় বা বলার সময় জাপানিজে কীভাবে বলে সেটা এখন আমরা দেখি। শুভেচ্ছা নেবেন, শুভেচ্ছা নেবেন এইটা নিবেন দেওয়া বা নেওয়া, বিশেষ করে দেওয়ার ক্ষেত্রে জাপানিজে বলে দোজো, এই নাও, এই নাও বা নিন, এইটা বলতে সাধারণত দৌজো শব্দটা ইউজ করা হয়। দৌজো, দৌজো মানে নিন, এই নিন, কোনো কিছু দিচ্ছে, দেওয়ার সময় বলে যে এই নিন, দিলাম, তো সেটা হচ্ছে দৌজো। তো শুভেচ্ছা নেবেন, এই নিন শুভেচ্ছা, তো সেই জন্য দৌজো কি কি নিতে বলছে এখানে? শুভেচ্ছা। দৌজো শুভেচ্ছার জাপানিজ হচ্ছে ইউরোশিকু, ইউরোশিকু, ইউরোশিকু মানে হচ্ছে শুভেচ্ছা। দৌজো ইউরোশিকু, শুভেচ্ছা নিন, নিন শুভেচ্ছা, বাট বলার সময় শুভেচ্ছা নিন। দৌজো ইউরোশিকু, দৌজো ইউরোশিকু। ইউরোশিকু এই শব্দটা হচ্ছে